রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মা আমেনার কোলে ওই কে বসে রে, মা আমেনার কোলে ওই কে বসে রে, দোলে দোলা দোলে মুখতে হাসি রে, দোলে দোলা দোলে মুখতে হাসি রে, ওই মা আমেনার কোলে ওই কে বসে রে, দোলে দোলা দোলে মুখতে হাসি রে। আল্লাহ বড় মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ, আল্লাহ বড় মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ, ও আল্লাহ তোমার সেমা যাই না ভুলা রে, দোলে দোলা দোলে মুখতে হাসি রে, দোলে দোলা দোলে মুখতে হাসি রে। সম্মানীয় উপস্থিতি, আজকের জালসার মেহফিলে মুসাল্লিগণ, সর্বপ্রথম সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করে জীবন নিয়ে আমাদেরকে এই জালসার মেহফিলে সে বসার তৌফিক দান করেছে, সকল আলহামদুলিল্লাহ। তারপর নবীজির উপর দরুদ হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব মনে করেছি সেটি হচ্ছে সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এগুলোদেরকে আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে এবং আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারায় বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমাদের পূর্ববর্তী লোকদের নয়, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা পরেজগার হতে পারো, যেন তোমরা ঈমানদার হতে পারো। হে মানুষের দল, শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে এই রমজান মাস, এক মাসে আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন। হে মানুষের দল, শুধু তাই নয়, আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ কেন সারাদিন না খেয়ে থাকতে হবে, আল্লাহ আপনি বলুন। আল্লাহ বলছে, মানুষের দল শুনে নাও, যদি তোমরা রোজা থেকে মুত্তাকি হতে পারো, যদি তোমরা রোজা থেকে ঈমানদার হতে পারো, যাতে তোমরা রোজা থেকে ঈমানদার পরেজগার হতে পারো। এবার যদি আগে আল্লাহকে বলি, আল্লাহ মুত্তাকি হলে কি হবে? আল্লাহ বলছে, তুমি যদি রমজান মাসে রোজা রেখে ঈমানদার হতে পারো, তুমি যদি মুত্তাকি হতে পারো, তোমাকে আমি আল্লাহ জান্নাত দেব। হে মানুষের দল, শুধু তাই নয়, নবীজি বললেন, শোনো, এই রমজান কত গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাস যখন চলে আসে তখন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যাতে এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। হে মানুষের দল, শুধু তাই নয়, সিয়াম পালনকারী ব্যক্তি কত সৌভাগ্য। নবীজি বললেন, শোনো, জান্নাতে 8টি দরজা
দরজা রয়েছে, ওই 8টি দরজার মধ্যে একখানা দরজার নাম রাইয়ান। ইন্না ফিল জান্নাতি বাবান ক্বালু লাহু রাইয়ান। ওই রাইয়ান নামে জান্নাতে যাবে কে? কোন লোকটা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে? আর রাইয়ান নামে দরজা দিয়ে কোন লোকটা কিয়ামতের দিন প্রবেশ করতে পারবে? ওই সিয়াম পালনকারী ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, তাছাড়া অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, হে মানুষের দল, নবীজি বললেন শোনো, কোন মানুষ যদি ঈমানের সাথে, ইখলাসের সাথে, ঈমানের সাথে যদি রমজান মাসে সিয়াম পালন করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পূর্বের গুনাহকে ক্ষমা করে দিবে। আদর্শ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানে, কোরআনে আদর্শ আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচে কত পদ, কেউ নিচে সোনা দানা, কেউ নিচে জমি জায়গা, কেউ নিচে বাড়ি গাড়ি, আরো কত বাপজি বলছে নিব না কপন, বেটা বেটি সাজিয়ে দিব বিহাই আপন। টাকার বেলায় সাধু সাধে, জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাধে, জমির বেলায় চোর। আর বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ করে চুরি দিনের উজালে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে তুমি ছেলে বিক্রি করিলে। বিলাসপুরের হাটে শুনি বিক্রি হয় পাঠা, বিলাসপুরের হাটে শুনি বিক্রি হয় পাঠা, আর পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। কত নারী অ্যাক্সিডেন্টে রেলে মারা যায়, আর কত নারী বিষ পানে গড়াগড়ি খায়। এর জন্য দায়ী কে বা জানো? বেটার বাপ। আর অনেক অনেক বেটির বাপে দিচ্ছে অভিশাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।